বাংলাদেশে কোনো সরকার কি প্রফেসর ইউনূসকে বাঁচাতে অন্য কাউকে বলির পাঠা করতে পারেন? কিংবা প্রফেসর ইউনূসের অনেক উপদেষ্টাকে বাঁচাতে নির্দিষ্ট কাউকে বলির পাঠা বানাতে পারেন? যদি পারেন তাহলে ব্যাপারটা এই ব্যাপারে কথা বলাটা ঠিক আছে। আর যদি না পারেন তাহলে এই ব্যাপারে হঠাৎ করে সাবেক উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মেটিকুলাস ডিজাইন যিনি করেছেন সেই মাহফুজ আলম তিনি কেন বলছেন তাকে বলির পাঠা বানানো হবে? এই বলির পাঠা কারা বানাবেন? ব্যাপারটা কি এরকম যে তিনি অনেক কিছুর সাক্ষী, অনেক কিছু তিনি জানেন, সেগুলো যেন প্রকাশিত না হয় সেই কারণে তাকে নিয়ে কোনো মাস্টার প্ল্যান হচ্ছে? ফেসবুকে তিনি যেটা লিখছেন সেই লেখার পরিপ্রেক্ষিতে নানা ধরনের ইকুয়েশন কিন্তু সামনে এসে পড়ে। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি সেই ইকুয়েশনগুলো কি হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাহফুজ আলম তিনি কেন বলছেন যে তাকে বলির পাঠা বানানো হতে পারে কিংবা হবে। তাহলে কি প্রফেসর ইউনূস কিংবা তার উপদেষ্টাদের শক্তিশালী অংশকে বাঁচাতেই এরকম পরিকল্পনা? এরকম পরিকল্পনা কে করবে? সরকার, নাকি অন্য কোনো তৃতীয় পক্ষ, নাকি আন্তর্জাতিক কোনো পক্ষ? অনেকগুলো প্রশ্ন সামনে। কি বলছেন তিনি? দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন। আমি প্রথম বলির পাঠা হতে পারি, মাহফুজের রহস্যময় পোস্ট। তার মানে আরও অনেকেই বলির পাঠা হতে পারেন, তাকে ফার্স্ট টার্গেট করা হবে এরকম। যদিও মাহফুজ আলম ফেসবুকে নানা সময় নানা ধরনের লেখালেখি করে বিতর্কের জন্ম দিতে একেবারে সিদ্ধহস্ত। এবারে তিনি কি বলছেন? অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রহস্যময় পোস্ট দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আজকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, প্রথম বলির পাঠা হবেন তিনি, উল্লেখ করে আরও অনেকে লক্ষ্যবস্তু হতে পারেন বলে সতর্কও করেছেন। একই সঙ্গে ভাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন। অর্থাৎ জুলাইয়ে যোদ্ধাদের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে সেই বিভেদকে তিনি ভয় পাচ্ছেন এবং জুলাই যোদ্ধাদের অনেকের মুখের সুর কিন্তু ওই একই রকম। তারা অনেকেই ভয় পাচ্ছেন। ভয়টা কেন পাচ্ছেন আমরা আসলে হিসাব মিলাতে পারছি না। মাহফুজ আলম লেখেন, আমি প্রথম বলির পাঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়ানকরা। এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না। ক্রীড়ানকরা বৈধদের জায়গা দখল করবে, অর্থাৎ যারা তাদেরকে নিয়ে খেলেছে তারা নিজেদের স্বার্থে বৈধদের সরিয়ে দেবে। অর্থাৎ জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার মূলত যারা, তাদেরকে সরিয়ে দিয়ে তারা যারা ক্রীড়ানক ছিল তারা তাদের স্বার্থ হাসিল করবে। এরপর তিনি লিখেছেন, শত্রুর সেবা করে কেউ বলির পাঠা হবেন না। বলির পাঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন, সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন। তার পোস্টটা একটু দেখে নিন। তিনি যে পোস্টটা দিয়েছেন এবং সেই পোস্টটা তিনি বাংলাতে দেননি, ইংরেজিতে দিয়েছেন। সেখানে যেটা লিখেছেন সেই আলোচনাটাই করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি এই কথা কেন বলছেন? কাদেরকে তিনি ক্রীড়ানক বলছেন? কারা তাদেরকে পুতুলের মতো নাচাতে চাইছে কিংবা নাচিয়েছিল একটা দীর্ঘ সময় ধরে? এরা কি খুব বেশি শক্তিধর? এদের নেতৃত্ব কি ডক্টর ইউনূসের হাতে রয়েছেন, নাকি ডক্টর ইউনূসকে পাশ কাটিয়ে অন্য কোনো সদস্য উপদেষ্টা পরিষদের এই ক্রীড়ানকদের নেতৃত্বে ছিলেন? আমরা কনফিউজড। আমরা আসলে সাধারণ মানুষরা সবসময় কনফিউজডই থাকে। বড় বড় মানুষরা বড় বড় জায়গায় যারা যান তারা আমাদেরকে বারবার তাদের কার্যক্রম, কথাবার্তা এগুলো দিয়ে কনফিউজড করে ফেলেন। দর্শক, আপনি কি বুঝতে পারছেন মাহফুজ আলমের এই কথাটা? বলির পাঠা কি এরকমটা? অনেকটা কি এরকম যে রাজসাক্ষী বানিয়ে কাউকে বাঁচিয়ে দেয়া, কাউকে টার্গেট করে কাউকে ফাঁসিয়ে দেয়া, এই থিওরির সঙ্গে কি বলির পাঠার থিওরি মেলে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।